গুঙ্গাদি মালিগামের রাস্তাটা আমরা 15-16 বছর ধরে আমরা প্রত্যেক কোনো কাম হয়েছিল বলতে এটা নামমাত্র ফিস টকিটাকে খাইলেইছ কিছু আইলে এটা অর্ধেক খাইছো অর্ধেক কাম করাইছো। উন্নয়ন করলে আমরা গ্রামবাসী একটু মানে স্বস্তি পাবো। আপনারা জানেন বিগত 17-18 বছর থেকে আমাদের এই গুঙ্গাদি মালিগামের রাস্তাটা বিগত 18-20 বছর থেকে আর কোনো কাজ হয় নাই। এই রাস্তায় অনেক গর্ত, কাদা, দুর্যোগ, বন্যায় ডুবে যায়। সংস্কারের জন্য আমাদের এলাকার পক্ষ থেকে এবং প্রবাসী সকলের পক্ষ থেকে বারবার অর্থায়ন করে আমরা এই রাস্তার কাজ সম্পূর্ণ করি। প্রতি বছর আমরা এই রাস্তাতে কাজ করতে হয়। তো সরকারের পক্ষ থেকে আমাদের কোনো অনুদান আসে নাই 18-20 বছর থেকে। নির্বাচন এলে সবাই এসে বলে এই রাস্তাটা অতি শীঘ্রই পাকাকরণ হবে, ফিস হবে, কিন্তু আসলে বাস্তবে এটার কোনো ভিত্তি নেই। আমি দেশ প্রশাসনের এবং কিয়নো সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করার জন্য আবেদন করছি। আমি এলাকার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি জানাই যে আমাদের এই কষ্ট লাঘবের জন্য, এলাকার মানুষের ভালোর জন্য এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করার জন্য। আমি আব্দুল বাসিদ, 3 নম্বর ওয়ার্ড, মুড়িয়া ইউনিয়ন, ইউপি সদস্য। জি, আচ্ছা, রাস্তা মনে হয় 20-25 বছর আগে একটা ফিস হয়েছিল বলতে এটা নামমাত্র ফিস টকিটাকে খাইলেইছ কিছু আইলে এটা অর্ধেক খাইছো অর্ধেক কাম করাইছ। তো এখন আমার মামুরগড় ভাই বাসিত মেম্বার ইয়া অবশ্য আমরা কিছু কেন কাম কাজ অনেক কিছু করছেন অবশ্য, আর এখনো করিয়া যাইতরা। আমি বর্তমান সরকারের কাছে একটু দাবি জানাই আর যাতে আমরা এই এলাকার এই খাসা রাস্তাটা যেন আমরা সরকারের পক্ষ থেকে একটু সহযোগিতা করা হয়। আর আমি আমার পক্ষ থেকে আমি যে সময় বাংলাদেশে আমি আমার পক্ষ থেকে প্রায় সময় আমি সহযোগিতা করি, ইনশাল্লাহ এখনো করবো। সরকারের পক্ষ থেকে যদি আমরা এর বেশি আরো কিছু আমরা আশা করি, সরকার তো আমরা পক্ষর সরকার, জনগণের পক্ষর সরকার, ইনশাল্লাহ আমরা সরকারের পক্ষ থেকে আরো বড় কিছু আশা করি। আর আমরা 15-16 বছর ধরে আমরা প্রত্যেক কোনো কাম হয় না। আমরা রাস্তার উপরে যেমনি ফিস করে গেছিলাম খালি আমরা প্রত্যেক বছর চাঁদা করিয়া আমরা চলিয়া আমরা রোবটটা শীর্ঘ আমরা রাস্তাটা ব্যবস্থা করিয়া দেখা। আমরা গুঙ্গাদিয়া 3 নং ওয়ার্ডবাসী আমরা এই রাস্তাটা প্রতি বছর পানিতে ঘুরে যায়, ডুবে যায়। আমরা বহুত কষ্ট করে এদিকে চলাচল করি। গ্রামের অর্থায়ন, প্রবাসী অর্থায়ন এবং গ্রাম অর্থায়নে কাজটা হয়। আজকে যে কাজটা আপনারা দেখবেন সেটা হলো ব্যক্তিগত বা 2-1 মানুষের সাহায্যে এই কাজটা আমরা সামাজিকভাবে সবাই চেষ্টা করি এবং গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে এই কাজটা করতেছি। আমরা চাই যে দেশের সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের রাস্তাটা একটু উন্নয়ন করলে আমরা গ্রামবাসী একটু মানে স্বস্তি পাবো এবং পানি থেকে বিরত থাকবো।